আজ শনিবার চলে এলাম আর একটা উইকেন্ড ট্রিপ নিয়ে। এবারের গন্তব্য কালিম্পং। শিলিগুড়ি থেকে একটা গাড়ি রিজার্ভ করে আমরা বেরিয়ে পড়লাম কালিম্পংয়ের উদ্দেশ্যে। এখানে বলে রাখি, কালিম্পং যাওয়ার জন্য গাড়ি আপনারা শিলিগুড়ির পানি ট্যাঙ্কির মোড় থেকে রিজার্ভ করতে পারেন। এখান থেকে শেয়ার ক্যাবেও যাওয়া যায়। শেয়ার ক্যাবে মাথা পিছু ভাড়া 250 টাকা করে পড়বে। আর যদি আপনি গাড়ি রিজার্ভ করে যান তাহলে কালিম্পং বাজার অবধি যে স্ট্যান্ড আছে সেখান অবধি আপনার 2500 টাকা পড়বে। আমরা বোলেরো গাড়ি নিয়েছিলাম, আর যেহেতু আমরা পুরো ডাইরেক্ট হোটেল অবধি গেছি তাই আমাদের 3000 টাকা নিয়েছিল। আপনি যে হোটেলে যাবেন সেই হোটেল অবধি আপনার এক্সট্রা 500 টাকা লাগবে। দুধারে সবুজ মনোরম দৃশ্য অনুভব করতে করতে এগিয়ে চলেছি আমাদের গন্তব্য কালিম্পংয়ের দিকে। রাস্তা একদম মাখনের মতন সুন্দর। এটা আমরা চলেছি সেবক রোড ধরে। এখন বাজে দুপুর 12টা। আমাদের বলা হয়েছে যে পৌঁছাতে ঘন্টা 2.5 লাগবে। যেহেতু সামনে রাস্তা খারাপ তো কিছুটা জ্যাম হচ্ছে এখন। অবশেষে আমরা এসে হাজির আমাদের গেস্ট হাউস শিখারে। সামনে দুজন অভ্যর্থনা জানানোর জন্য বসে রয়েছে। কি সুন্দর জুলু জুলু চোখে আমাদের দেখছে। গেস্ট হাউসে ঢুকতেই সামনের দিকে একটি বিশাল বড় বাগান, আর তাতে দোলনা এবং আশপাশটা সবুজ গাছপালা ও খুব সুন্দর বিভিন্ন ফুল দিয়ে একদম সাজানো যেন। সাধারণত পাহাড়ি এলাকায় এত বড় স্পেসিয়াস প্রপার্টি লক্ষ্য করা যায় না, তবে এই গেস্ট হাউসটা সেই দিক থেকে একটু আলাদাই। চলুন এবার আপনাদের আমাদের রুমটা দেখিয়ে দেওয়া যাক। রুমটায় ঢুকে একটু অবাক হয়ে গেলাম। একটা বিশাল বড় বেড, একটা ওয়ার্ড্রপ, একটা ড্রেসিং টেবিল, সাথে একটা টি টেবিল, 4টে চেয়ার, তারপরেও হাত পা ছড়িয়ে ঘোরার জায়গা। সামনেই আমার পছন্দের ব্যালকনিটা, যেখান থেকে সামনের বাগান আর সাথে পাহাড়ি দৃশ্য এবং কপাল ভালো থাকলে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। প্রাকৃতিক সৌন্দর্য দেখার পর চলে গেলাম লাঞ্চে। সেদিন ছিল শনিবার, তাই আমরা ভেজ অর্ডার করেছিলাম। খাবার দাবার অসম্ভব সুন্দর। এরপর কিছুটা রেস্ট করে বিকেলের দিকে আশপাশটা দেখতে বেরিয়ে পড়লাম। চারদিকে অসম্ভব সুন্দর সবুজ প্রাকৃতিক গাছ
গাছপালা, তার মাঝে সুন্দর পাহাড়ি রাস্তা, আশেপাশে ছোট ছোট কটেজের মতন বাড়ি এবং একটা সুন্দর হিমেল হাওয়া বয়ে চলেছে। খুব সুন্দর লাগছিল। বিকেলবেলা সূর্য ধীরে ধীরে বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছে, আর আমরাও আশপাশটা ঘুরে ভালো করে একটু দেখে নেওয়ার চেষ্টা করছিলাম। যাই হোক, খুব সুন্দর লাগলো বিকেলটা চারিদিকে ঘুরে কাটাতে। আপনারাও দেখুন কি সুন্দর লাগছে, অপরূপ এই প্রকৃতির দৃশ্য। কিছুটা হলো মেঘলা হয়ে আছে, তাই সেদিনকারটা ভালোভাবে দূরের পাহাড়গুলো বোঝা যায়নি। তো তবুও তার মাঝখানে একটা আলাদা অনুভূতি এই প্রকৃতির মধ্যে মিশে যেতে খুবই ভালো লাগছিল। রাতের অন্ধকারে পাহাড়ি পরিবেশ কিরম হয় একবার দেখতে একটু বাইরে বেরিয়েছিলাম। চারদিকটা অন্ধকার ঘুটঘুটে, তার মাঝখানে ছোট ছোট আলো দিয়ে বাগানটা সাজানো। আমাদের হোমস্টেটার মধ্যে একটা খুব সুন্দর রাতের দৃশ্য আমরা দেখতে পাচ্ছিলাম। কি সুন্দর চারদিকটা ছোট ছোট আলো গাছের মধ্যে লাগিয়ে সাজিয়েছে, আর বাইরে নিস্তব্ধ একটা শান্তি অনুভব হলো, যেন মনে হচ্ছে সবাই ঘুমিয়ে পড়েছে, সাথে পাহাড়ও। সকালবেলা হোটেলের রিসেপশনটা আপনাদের দেখানো হয়নি, তো একবার ভিতরে গিয়ে হোটেলের রিসেপশনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা ছোট্ট জায়গা, বাট কি সুন্দর সেটাকে সাজিয়ে রেখেছে এই গেস্ট হাউসটি। তো সামনে এটা আমাদের গেস্ট হাউসেরই গাড়ি রাখা, এবং এর পাশ থেকেই আমাদের সিঁড়ি চলে গেছে, যেটা উপরে রুমগুলোতে পৌঁছানো যায়। রাতের খাবারটা ননভেজ নিয়ে নিয়েছিলাম রুমেই। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে একটু নিচটা ঘোরাফেরা করে ব্রেকফাস্টের জন্য রেডি হচ্ছিলাম। ব্রেকফাস্ট আমাদের ইনক্লুডেডই ছিল। ব্রেকফাস্টে লুচি, আলুর তরকারি আর ইংলিশ ব্রেকফাস্টও ছিল। ব্রেকফাস্ট করে আমরা গেস্ট হাউসেরই একটা গাড়ি রিজার্ভ করে বেরিয়ে পড়েছিলাম আশেপাশে সাইট সিন করতে। আমাদের প্রথম জায়গা ছিল ডেলো পার্ক, যেটা কালিম্পংয়েরই কাছে একটি জায়গা। আমরা গাড়ি থেকে নেমে এখানে পার্কিংয়ে লাগিয়ে আমরা উদ্দেশ্য হলাম ডেলো পার্কের দিকে। চলুন দেখি কীরকম জায়গা এই ডেলো পার্ক। আশা করি ভালোই হবে, কারণ এখানকার লোকজন খুবই নাম করছিল এই পার্কটা, যে কালিম্পংয়ে গেলে ডেলো পার্কে ভিজিট করার জন্য। তো সেই উদ্দেশ্য নিয়ে আমরা ডেলো পার্কের দিকে এগোলাম। এখানে ঢুকতেই সামনে টিকিট কাউন্টার আছে। টিকিটের মূল্য আপনার 100 টাকা করে। তো আমরা টিকিট কেটে ভেতরের দিকে ঢুকলাম। ঢোকার পর চারপাশটা দেখুন কত সুন্দর, সবুজে মোড়া। একটা পার্কে যে এত সুন্দর সবুজ দেখতে পাবো সেটা ভাবতে পারিনি। পার্কটার আয়তনে অনেকটাই বড়, এরিয়া জুড়ে বিস্তৃত। পাহাড়েরই ধারে বিভিন্ন ভাবে ধাপ কেটে কেটে পাহাড়ের সমস্ত রাস্তাটা বিভিন্ন গাছের সমারোহ। তারই মাঝখানে এত সুন্দর পরিষ্কার, এতটাই ঝাঁ চকচকে, যেটা মানে কল্পনাও করা যায় না। কারণ
এই পাহাড়ে আমি একটা জিনিস খুব নোটিস করলাম যে এরা খুবই পরিষ্কারভাবে জিনিসগুলোকে মানে তৈরি করে রেখেছে। গাছের ফুলগুলোতে হাত দেওয়া যাবে না, তুললে পর 2500 টাকা ফাইন আছে। তো মানে গাছের ফুল যে গাছের সুন্দর সেই কথাটা এখানে মনে হয় লোকের জন্য এরা মেনে চলে খুবই। তো যাই হোক, আপনাদের ঘুরে দেখাচ্ছি আশপাশটা যতটা পারছি, আপনারা দেখুন। আর যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা, তাহলে লাইক আর পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমরা মনে হয় টিভির পর্দায় সিনেমায় এরকম সাজানো বাগান দেখতাম। তো আজকে সাক্ষাতে আমি এরকম একটা বাগান দেখছি, যেখানে মানে বিভিন্ন অচেনা কিছু ফুল সুন্দরভাবে সারি সারি হয়ে গাছের উপর থেকে উঁকি মারছে। আর তার সৌন্দর্যের চারদিকটা আরও যেন সুন্দর হয়ে গেছে। দূরে পাহাড় আচ্ছাভাবে দেখা যাচ্ছে, কারণ ওয়েদার খুব একটা ভালো ছিল না, কিন্তু তার মাঝখানেও এক যেন অদ্ভুত একটা আলাদাই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলাম। এই ডেলো পার্কের মধ্যেই এই জায়গাটায় গভর্নমেন্টের একটা কটেজ আছে, যেখানে আপনারা বিভিন্ন জায়গা থেকে বুকিং করে এসে থাকতে পারেন। তো বুকিং ডিটেলসের কন্ট্যাক্টটা এখানেই লাগানো আছে একটা বোর্ডে, যেখানে কোথা থেকে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন। তো যদি আপনাদের মনে হয় এখানে এসে থাকবেন, তো আপনারা এখানে এসেও রিজার্ভ এই কটেজ বুক করে থাকতে পারেন।
প্রতিভা সত্যি বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকে। তো পাহাড়ের কোনো এক ভাইয়ের সঙ্গে দেখা, যে এত সুন্দর র্যাপ করছিল যে কিছুক্ষণ দাঁড়িয়ে তারই কিছু ভিডিও তুলে নিলাম। তো আমি মানে যে র্যাপটা সে করছিল, যেহেতু ব্যাকগ্রাউন্ডেও তার একটা মিউজিক চলছিল, তো কপিরাইটের জন্য আমি সেটা দিলাম না, বাট সত্যি অসাধারণ। এরপর আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী জায়গা সায়েন্স সিটি, যেটা কালিম্পংয়ের সায়েন্স পার্ক নামে পরিচিত। তো এখানে অডিটোরিয়াম এছাড়াও একটা উঁচু জায়গা, মানে পাহাড়ের উপরেই, যেখান থেকে আপনি দূরের যে পাহাড়গুলো আছে সেগুলো একটা সুন্দর ভিউ দেখতে পাবেন। খারাপ লাগেনি, খুব একটা খারাপ লাগেনি। তবে অডিটোরিয়ামের মধ্যে খুব একটা খাস তেমন কিছু ছিল না যেগুলো মানে আপনাকে খুব অ্যাট্রাক্ট করবে। তবে বাইরের পরিবেশটা সত্যি খুব সুন্দর, সত্যি খুব মানে উপভোগ করার মতো জায়গা। এরপর আমরা বেরিয়ে পড়লাম ঋষভের উদ্দেশ্যে। রাস্তা দিয়ে সুন্দর পাইনের গা ঘেঁষে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। অবশেষে আমরা হাজির সেই পাইনের ফরেস্টের মধ্যে, যেখানে মেঘ এসে যেন আমাদের গায়ে হাত বোলাচ্ছে। সুন্দর পাইনের সারি সারি গাছের মাঝখান থেকে এঁকে বেঁকে চলা রাস্তার উপরে আমরা এগিয়ে চলেছি। অসাধারণ লাগে, অসাধারণ। সামনে কিছুটা এগোতেই হঠাৎ দেখতে পেলাম একটা বড় টার্ন, যে টার্নটার বাঁদিকেই রয়েছে আপনার পাহাড়ের খাদ, আর ডান দিকেই সেই পাইন ফরেস্টের পুরো সারি সারি লাইন দেওয়া দাঁড়ানো। খুব সুন্দর লাগছিল, খুব ঠান্ডা লাগছিল, কারণ হাওয়াটা এতটাই শীতল ছিল যে আমরা নিচে অতটা বুঝতে পারিনি, কিন্তু উপরে আসতে বেশ ভালোই মনে হচ্ছিল যে হ্যাঁ, এখানে সত্যি পাহাড়ে যে একটু ঠান্ডা থাকে সারা বছর সেটা অনুভব করছিলাম। গাড়িটা এখানে পার্ক করিয়ে আমরা কিছুটা সময় কাটাবো। তার কারণ হচ্ছে এখানে সুইমিং পুল
গাড়ি নিয়ে উপরের দিকে এসে আমরা ফাইনালি পৌঁছালাম একদম সেই টপ অফ দি প্লেস, ঋষভ যে জায়গাটা। এখানে আশেপাশে আপনার খুব সুন্দর যে গেস্ট হাউসগুলো রয়েছে সেখান থেকে পাহাড়ি ভিউ ভালোভাবে দেখতে পাওয়া যায়। তো এখানে আমরা কিছুক্ষণ থাকলাম, থেকে আমরা বেরিয়ে পড়লাম লাভার উদ্দেশ্যে। ফাইনালি এসে পৌঁছালাম আমরা সেই লাভা। অসাধারণ লাগছিল যখন এন্ট্রি করলাম মনেস্ট্রির ভিতরে। তো এই সেই মানে মনেস্ট্রির দিকে এগিয়ে যাওয়ার রাস্তাটা, যেটা ধরে আমরা এগোচ্ছি। পাহাড় কেটে কেটে খুব সুন্দর করে বানানো, চারদিকে একটা মানে পিস অফ সাইলেন্স, পুরো কোনো আওয়াজ নেই। কত শান্ত লাগছিল, যেন মনে হচ্ছিল দৈনন্দিন জীবনের যে কোলাহল আমাদের থাকে সেখান থেকে অনেক দূরে গিয়ে একটা সুন্দর মানে একদমই শান্ত একটা পরিবেশের মধ্যে উপস্থিত হয়েছি। খুবই ভালো লাগছিল। এই সেই লাভা মনেস্ট্রি, যা বহু পুরনো। এই নিয়ে অনেক ইতিহাস আছে, আমি আর সেসব এখানে আলোচনা করলাম না।
তো মনিস্ট্রির ভিতরে গেলাম, সত্যি মানে এতটাও যে শান্ত হতে পারে কোনো জায়গা, সেটা এর ভিতরে ঢোকার পর বুঝতে পারলাম। দেখুন চারদিকটা কত সুন্দর করে বানানো, আর তারই মাঝখানে দাঁড়িয়ে খুবই শান্ত লাগছিল নিজেকে। এই জন্য কোনো কথা এখানে আর বেশি বললাম না, শুধু ঘুরিয়ে আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম। মনেস্ট্রি থেকে বেরিয়ে এবার উদ্দেশ্য গেস্ট হাউসে ফেরার পথে রাস্তায় হনুমানজির মন্দির দর্শন করে অবশেষে ঘরে ফিরলাম। ফিরে রাতে আর সেইভাবে ভিডিও করা হয়নি, খুব টায়ার্ড ছিলাম। তাই পরদিন সকালবেলা ঘুম থেকে চোখটা খুলতেই দেখি চারদিকে এরকম মেঘ যেন ঘরের মধ্যে ঢুকে আসছে। রাত্রে নাকি শুনলাম খুব বৃষ্টি হয়েছে, অথচ আমার কোনো খেয়ালই নেই, এতটাই টায়ার্ড ছিলাম। চারদিকে শুধু সাদা মেঘ ঘুরে বেড়াচ্ছে। একটা গরম লাল চা নিয়ে সুন্দর এই মেঘের মধ্যে বসে দারুণ উপভোগ করছিলাম এই পরিবেশটাকে। আর কিছুক্ষণ পর আমাদের ফেরার পালা। আস্তে আস্তে চারদিকটা একটু পরিষ্কার হয়ে গেল, মেঘগুলো যেন কাছ থেকে অনেক দূরে চলে গেল। খুব সুন্দর আর একটা পরিবেশের সৃষ্টি হলো। আর কিছুক্ষণ পর আমরা বেরিয়ে যাব এখান থেকে, আবার সেই ব্যস্ততম কোলাহলের জীবন। এই শান্তিটাকে খুব মিস করব। যাই হোক, আমরা আমাদের গেস্ট হাউস থেকে একটা গাড়ি নিয়ে নিয়েছিলাম, যেটা আমাদের কালিম্পং বাজার অবধি ছেড়ে দিয়েছিল 200 টাকার বিনিময়। তারপর আমরা ওখান থেকে একটা গাড়ি রিজার্ভ করি। রিজার্ভ গাড়িতে আমাদের ভাড়া পড়েছিল 2000 টাকা, এসওবি ছিল। তো আপনারা যদি চান আপনার শেয়ারেও আসতে পারেন, যার ভাড়া 250 টাকা করে পড়বে পার হেড। সেবক রোড ধরেই আমরা ফিরছিলাম। জ্যাম কিছুটা ছিল মাঝখানে, আবার বাকি রাস্তা মোটামুটি ভালোই ছিল, কিন্তু রাস্তায় মাঝে মাঝে খুব খারাপ অবস্থা ছিল। তো সেই জন্য ওয়ান সাইড থেকে গাড়ি আসছিল, ওয়ান সাইড থেকে গাড়ি আটকে রাখছিল। যাই হোক, অবশেষে গন্তব্যের দিকে আমরা অলমোস্ট চলে এসেছি। খুব ভালো লাগলো, দুদিন পাহাড়ের
হলে সময় কাটাতে, আবারও ব্যস্ততম জীবন শুরু কাল থেকে। তো আপনারা ভালো থাকবেন, পছন্দ হলে আমার ভিডিওটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে।